বলছে, বাহ ব্রহ্মা, সুন্দর সৃষ্টি করেছ, গোবিন্দ আমাকেও কৃপা করবে। এই ভেবে ব্রহ্মা ধ্যানস্থ হলেন। তখন ব্রহ্মার সেই মূর্তি থেকে একটা পুরুষ মূর্তি জাত হলেন। এই পুরুষ স্বয়ম্ভু ব্রহ্মা থেকে জাত হয়েছেন বলে নাম হলো স্বয়ম্ভব মনু। আর এই পুরুষের বামাঙ্গ থেকে এক স্ত্রী জাত হলেন, তার নাম শতরূপা। এই দুটো নাম মুখস্থ রাখতে হবে। ভাগবত শুনতে গেলে এই দুটো নাম মুখস্থ থাকা চাই। স্বয়ম্ভব মনু, শতরূপা। এরা কে? এরাই আমাদের মা বাবা, সৃষ্টির প্রথম দুই নর নারী। আমরা মনুর বংশে জন্মেছি বলেই আমাদের বলা হয় মানুষ, মনুষ্য বা মানব। মানব শব্দের যদি ব্যাস বাক্য করা হয় কি করা হবে? ব্যাকরণ পড়েছেন তো আপনারা? সমাস করেছেন ব্যাকরণে। তাহলে মানব শব্দের ব্যাস বাক্য করলে কি হবে? মনুর অপাত্য পুমানঃ মানবঃ। বাংলায় হবে মনুর বংশে জন্মে যারা। মনুর বংশে জন্মেছে যারা, তারা মানব। আমরা মনুর বংশে জন্মেছি বলে আমাদের নাম মানব। মনে থাকবে? তাহলে আমাদের আদি পিতার নাম কি? মনু। কি নাম? মনু। আর আদি মাতার নাম শতরূপা। তাহলে পৃথিবীর সৃষ্টির প্রথম নরনারীর নাম মনু, শতরূপা। মনে থাকবে? আমি কালকে কিন্তু আবার ধরবো, বলতে হবে। তার একজন মনু, একজন শতরূপা। এবার মনু শতরূপা উৎপন্ন হয়ে ব্রহ্মাকে স্তুতি করলেন, হে ব্রহ্মণ, আমাদের কেন সৃষ্টি করেছেন? আমাদের কি কাজ? আমরা থাকবো কোথায়? আমাদের বাসস্থান কোথায়? আমরা কি করব? মনু শতরূপাকে উদ্দেশ্য করে ভগবান ব্রহ্মা বলছেন, তোমরা হরি গুণগানের দ্বারা জগৎ মুখরিত করবে, আর দাম্পত্য ধর্ম অনুসার বংশ পরম্পরায় হরি ভজন করবে। এর জন্য তোমাদের সৃষ্টি করেছি, আর তোমাদের বসবাসের জন্য পৃথিবী লোক নির্মাণ করেছি। বলে পৃথিবীর দিকে যখন আঙ্গুল দিলেন, ব্রহ্মা দেখছেন পৃথিবী ওখানে নাই। যা, পৃথিবী তো এখানেই সৃষ্টি করে রেখেছিলাম, গেল কোথায়? ব্রহ্মা ভাবছেন। আসলে ব্রহ্মা যখন মানব সৃষ্টিতে ব্যস্ত ছিলেন, ধ্যানস্থ ছিলেন, এই সময় আদি দৈত্য হিরণ্যাক্ষ পৃথিবী হরণ করে রসাতলে নিমগ্ন করেছে। এই হিরণ্যাক্ষকে দিতির পুত্র। দিতির দুই তেজস্বী দানব পুত্র হয়েছে, একজনের নাম হিরণ্যাক্ষ, একজনের নাম হিরণ্যকশিপু। তবে এরা বরাবর দানব ছিলেন না। এরা কিন্তু বৈকুণ্ঠের দুয়ারের দ্বাররক্ষী দুজন, জয় এবং বিজয়। এদের জীবনে দুর্ভাগ্য সেদিন এলো যখন এরা সনক সনন্দন, সনত কুমার, সনাতন এই চার সাধুর অপমান করেছেন। সাধুদের অপমান কখনো করতে নাই, সাধুদের অবজ্ঞা করতে নেই, করলেই পতন। তার ফলস্বরূপ এরা দানব দেহ প্রাপ্তি করেছে। তো দানব শরীরে আসতে গেলে সেরকম মা লাগবে, কারণ আমাদের ভারতীয় পরম্পরা বলেন মা যেমন হবে তার সন্তান ওই রকম হবে। মা যদি ধার্মিক না হয়, মায়ের মধ্যে যদি ধর্মজ্ঞান না থাকে, তাহলে তার সন্তানের ধর্মভাব হয় না। সন্তানের মধ্যে যা স্বভাব, সন্তানের মধ্যে যা গুণ বা দোষ, তার মধ্যে 90% মায়ের, 10% পিতার। সন্তানের স্বভাব মায়ের উপর নির্ভর করে। বিশেষত গর্ভধারণকালীন মায়ের যে মনোভাব, আর গর্ভবাসকালীন মায়ের যে
বিচার ব্যবহার হবে, সন্তানের চিন্তা চেতনা তেমন হবে।